আমাদের কাজ শুরু হয়ে যায় মেয়েদের। যতই শুক্রবার থাকুক শনিবার থাকুক আমাদের বন্ধ কখনই হয় না। আমাদের মেন কাজ সকালে শুরু হয়ে যায় রান্নাঘরে। এই যে রুটি বানালাম, রুটি সকালে নাস্তা হবে আজকে রুটি, কারণ শুক্রবারের রুটি বানানোর সময় পাই, অন্যদিন কোনো সময় পাই না। আর সকালে তো রান্নাটা আগে আগে করে ফেলি, অফিস করতে হয় আমার। ছেলে ডিম খাবে, ছেলে সবজি খাবে না, ও একদম সবজি পছন্দ করে না। তাই ডিম একটা বের করলাম ফ্রিজ থেকে, কারণ ফ্রিজে আমি ডিম রাখি, আপনারা রাখেন কিনা জানি না। আসসালামু আলাইকুম, আমি তাসলিমা আক্তার বলছি। আমার চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। সবাই যে যেখানে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা করেননি, আমার সামনে যদি আপনাদের এই ভিডিওটা আপনাদের সামনে যদি পড়ে, তাহলে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আপনাদের জন্য তো আমরা ভিডিও তৈরি করি। আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দেন, তাহলে কি আমরা কোথায় যাব বলেন? আর গ্যাস নিয়ে তো এত ঝামেলা, আসলে আর ভালো লাগে না এইভাবে রান্না করতে। কি একটা ঝামেলাতে আছি আমি, বলার বাইরে। গ্যাস কম, তাই এইভাবে আস্তে আস্তে হচ্ছে। প্রতিদিন এই গ্যাসের ঝামেলা, অসন্তুষ্ট হয়ে গেছি, আর সহ্য হচ্ছে না। আমাদের মেয়েরা তো রান্না হবে আগুন আর পানি দিয়ে রান্না, এই দুটো যদি নাই থাকে, তাহলে কি আর সংসারে রান্না বান্না ভালো লাগে? একদম ভালো লাগে না। দিন দিন বয়স হচ্ছে, তারপরও জীবনের ঝামেলা কিন্তু কমে নেই, আয়ু কমে যাচ্ছে, জীবনে ত্রুটি কিন্তু বাড়ছে। শান্তির মুখ আর দেখা যায় না। শান্তি যে কি জিনিস সেটাই বুঝি না। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কি ডিম ভাজা যায়? একদম ভাজা যায় না। কিন্তু ছেলে রুটি দিয়ে খাবে, এখন কষ্ট করে আমাকে এটা তৈরি করতেই হবে। যাই হোক, এভাবে তৈরি করে ওকে নাস্তাটা দিতে হবে। আর এই যে মেয়ে নাস্তা খেয়ে পড়তে বসেছে, ওকে সবজি দিয়ে নাস্তা করাইছি, কারণ ও তো বুঝে, ওকে ধমক দিয়ে সবজিটা দিয়ে নাস্তাটা করানো গিয়েছে। আর ছেলে তো এটা বুঝবে না, ও না খেয়ে থাকবে, তারপর সবজি দিয়ে খাবে না। আর উনি এই দেখেন এখানে বসে বসে মোবাইল দেখতেছে। সকালে উঠে মানুষে কোরআন তেলাওয়াত করে, লেখাপড়া করে, আর উনি মোবাইল নিয়ে বসেছেন। এই হলো আমাদের কপাল। বাচ্চা কাচ্চার আজকাল বাবা মার কথা শুনতে চায় না, ওরা যেটা বলবে সেটাই হবে। দেখ, মোটামুটি একটু খাওয়ার মতন বাজা হয়েছে। এই যে আর এটার ভিতরে ওকে নাস্তা দিব। কুমিল্লা মেলা ছিল, মেলা বসেছিল, বাণিজ্য মেলা, তখন ও এটাকে কেনার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছিল। এটাকে এখন ব্যবহার করতে চায় না। বাচ্চারা যে জিনিস দেখবে ওটা কেনার জন্য পাগল হয়ে যায়, কিন্তু দেখা যায় পরে এটাকে আর ব্যবহার করতে চায় না। তাই আজকে অনেকদিন পর এটা নামালাম, বলবো আজকে এটা খাও, দেখি কি বলে ও। এখানে আবু দেখো, তোমার জন্য কি সুন্দর করে নাস্তা নিয়ে এসেছি। এই যে আম্মু, ওঠো, উঠে বসো। আম্মুকে কি বলবে এখন? কি বলতে হয় বলো, বলো, বলো আম্মুকে কি বলবে? আম্মু এত কষ্ট করে যে তোমাকে নাস্তা বানিয়ে দিয়েছি, কি বলবে বলো? সুন্দর করে বলো যে আম্মু থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুন্দর করে বলো। এই যে ক্যামেরা তোমাকে ভিডিও করতেছে, এটা সবাই দেখবে তো। খাও। ঠান্ডা রুটি তো একটু হবে, কারণ তুমি ঘুম থেকে দেরি করে উঠেছ, আর তখন তো একটু গ্যাস ছিল, এখন তো গ্যাস নেই, এখন ঠান্ডা রুটি খেতে হবে। খাও, পুরাটা নাস্তা তুমি খাবে। হ্যাঁ, নাস্তা নষ্ট করবা না, নষ্ট করলে আল্লাহ পছন্দ করে না। আর সবাইকে বলো যে আবার আম্মুকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বলো।
এই সামনে তো মোবাইল থাকবেই, ওদের হলো মোবাইল প্রিয়, লেখাপড়া ওদের দরকার নেই, ওরা মোবাইল দেখে সব কিছু জেনে ফেলতেছে। আর তুমি নাস্তা খাও, হ্যাঁ? আম্মু আস্তে আস্তে দুপুরে রান্না করার জন্য সব কিছু আয়োজন করি, কারণ গ্যাস নাই, রান্না সব কিছু আয়োজন করে আমি রেখে দিব। ওকে নাস্তা দিয়ে আমি আস্তে আস্তে রান্না করে চলে যাচ্ছি। এই যে রান্না, আজকে আমি কি কি রান্না করব আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে মাছ, এই মুরগি রান্না করব বাচ্চাদের জন্য, আর আমরা মাছ খাবো। মাছ আজকে রান্না করব আমি বেগুন দিয়ে, তাল বেগুন দিয়ে মাছ রান্না করব। এখন এগুলো আমি কাটাকাটি করব, রেডি করে রাখবো, কারণ গ্যাস নাই, গ্যাস আসলে তারপর আমি রান্না বসাবো। এই যে দেখেন গ্যাসের কি অবস্থা, বিপন্ন। বেগুন দিয়ে মাছ রান্না করব তো, তাই বেগুনটা এখন নামাচ্ছি। একটা অর্ধেক বেগুন আছে, এটা কি দিয়ে হবে কিনা জানি না, তবে অর্ধেক দিলে হবে না, সাথে আর একটু যুক্ত করতে হবে আমার। যাক, এগুলি রান্না করব, বেগুন, মাছ, মুরগি, আলু একসাথে রান্না হবে। এই আর সাথে থাকবে ভর্তা। কি ভর্তা এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে ভর্তা হবে আজকে, এই ভর্তা শুটকি, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে আজকে আমার ভর্তা হবে। যাক, আমার ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। আর বেশি বড় করব না, কারণ আসলে মানুষে বড় ভিডিও দেখতে চায় না, সবাই আজকাল অলস হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে সবাই লাইক কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, যারা সাবস্ক্রাইব করেন নেই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসার জন্যই আমি বেঁচে আছি এখনও, সবার দোয়া ভালোবাসা চাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।